নমস্কার বন্ধুরা, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষিত উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলা আজকে ছিল এবং জাজমেন্টের জন্যই ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং তার রায়দান হয়ে গেছে। এবং যেটা বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সম্বন্ধে ডিটেলস কী হয়েছে আজকের হাইকোর্টে আমরা জানাবো। আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চলুন আমরা সরাসরি জেনে নিই যে ডিটেলসে কী হলো ঠিক আজকের কলকাতা হাইকোর্ট চত্বরে। তো আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় রায় দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ছিল। দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল। উচ্চ প্রাথমিকের নিয়োগে 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তো মেধা তালিকা থেকে বাদ যাওয়া 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এই দিন। অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে শংসাপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে 2021 সালে এসএসসি জানায় যে ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1,463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে যে এই 1,463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা কিন্তু সঠিক নয়, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে এবং কোথায় কত নম্বর তারা পান, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গেছে অনেক আগেই। ফলে নতুন করে ওএমআর সিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া কিন্তু সঠিক ছিল না বলে হাইকোর্ট মনে করলো। তো কলকাতা হাইকোর্টে এদিন নির্দেশ দিয়েছে যে বাদ দেওয়া এই যে 1,463 জনকে যুক্ত করে 14,052 জনের যে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, আর নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে হবে এবং পরের 4 সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে। এসএসসি এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে এসএসসিকে, যাতে দ্রুত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যোগদান করতে পারে। তো দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়ে গেছিলো, তবে এখনও কিন্তু এই পরীক্ষার নিয়োগ দেওয়া হয়নি। তো 2015 সালের 16ই আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তারও আগে। মানে একের পর এক মামলার গেরো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি এই মামলার গেরোর জন্য। তো স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ ছিল 14,339টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23শে আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। পাশাপাশি যে নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিংও সম্পূর্ণ হয়েছিল, কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও যেহেতু বিচারাধীন ছিল, এই মামলার শুনানি শেষ হয় গত 18ই জুলাই। চাকরিপ্রার্থীরা এই মামলার রায়ের দিকেই তাকিয়েছিলেন। তো হবু শিক্ষকরা আশা করছেন এই মামলার জট কেটে গিয়ে আবার স্কুলে শিক্ষক পদে যোগ দেওয়া সম্ভব হবে। চাকরিপ্রার্থীরা বলেছেন যে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশিত হয়েছে 23/8/2023 তারিখে, অথচ এখনও কিন্তু নিয়োগ অধরা রয়েছে। আমরা এই চূড়ান্ত রায়দানের পর যোগ্যতা ও মেধার নিরিখে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, এটা তাদের দাবি ছিল চাকরি প্রার্থীদের। তো উচ্চ প্রাথমিকে দিয়ে প্রায় 10 বছর শিক্ষক নিয়োগ না হয় বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই নিয়োগ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রথমে মামলা হয় 2016 সালের আগস্টে, তারপর 2021-এর জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন ছিল। এই মামলার শুনানিতে আদালত বারবার বেঞ্চ বদল হয়েছে এবং আদালতে প্রথমে 5টি সিঙ্গেল বেঞ্চ ও 6টি ডিভিশন বেঞ্চ ঘুরেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 6ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত ইমপ্যানেলড যে 8,900 জন প্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে, তবে একজনও শিক্ষক পদে কিন্তু এখনও যোগ দিতে পারেনি। তাদের জয়েনিং এখনও বাকি আছে। শূন্য পদে ওয়েটিং লিস্টের তালিকাভুক্তদের কাউন্সেলিং ও জয়েনিংয়ের দাবিতেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তো যেটা বলা হচ্ছে যে অবশ্যই একটি ভালো খবর, এবং 1 মাসের মধ্যে যেহেতু কোর্ট তাদেরকে সময় দিয়েছে, আমাদেরকে তো অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছে তাদের কাছে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।